এই জানি তোর একলা একলা ডাহা যাওয়া ঠিক হইবে না, মোরা কি জামু তোর লগে? আর কইছি না যাওয়া লাগবে না, ও আমি লইয়া মোহনে মারজান রে। দল বলছে এলাপেলা লইয়ে সামসা সুমসা লইয়ে কোথায় মেলা হারছেন? ঢাকার শহরে মেলা করছে মারজান ভাবিরে আনার জন্য। আপনার কোনো সমস্যা? কোথায় যাচ্ছে? ঢাকা শহরে। কি উদ্দেশ্য মারজান ভাবে কি তারা নিয়ে আসবে? ও কাঞ্চন মানু, সে কি জীবিত আছে এখন? আছে কান্ত, আস্তে ওম্মা সাথে কুত্তের মতো একসাথে গক করে উঠছে। এত সহজে তোমরা সব ভুলে গেছো চান্দুরা। সেকেন্ড চেয়ারম্যানের গর্জন মনে হয় আপনার সামসারা ভুলে গেছে। মনে আছে একজনের যে হাত কাটিয়ে দিছি, উনি যে হাত ছাড়া চলে, একজনের বাহু কাটিয়ে দিছি, একজনের জিব্বে কাটিয়ে দিছি, অনেকের গুম করে ফেলাইছি। এখন তোরা যে কয়টা চেলা ফেলা বাচ্চা রয়েছ, তোরা যদি মনে হরো তো করে মারা আমার লেগে ব্যাপার, আমার দ্বারা বম আছে, একটা বম যদি মারি এ পুরা গ্রামে তোর যত ছেলে ভেটা সব মরিয়ে যাবে। কিন্তু না, ওভার মৃত্যু আমি তোমাদেরকে দেব না, তোমাদেরকে আমি খোঁচাই খোঁচাই মার। তোমরা মৃত্যুর লেগে আমার ধারে বলবা সেকেন্ড চেয়ারম্যান আমাকে মৃত্যু দেন, আমাকে এই শাস্তি কোণে বাইর করে মৃত্যু দেন। আমি বলবো মরণের সময় এখনো আয় নাই, যন্ত্রণা আর একটু পা, আমি সোনামুখী সুই দিয়ে এত করে গুটাই গুটাই তোকে যন্ত্রণা দিয়ে দাঁত বাইর করিয়ে কেলাই লাভ নাই। কোথায় যাইতেছেন? ডাহা ওয়াইফকে নিয়ে আসতে না? আইবে তো। এই যে হাবু সাহেব যে যাইতে আছে ডাহা ওনার বউকে আনতে, ওর কথা বাদ দে, উনি নিজেই ঠিক মতো আইতে পারে কিনা হেই বা কইবে কে বা। বউ নিয়ে আইতে পারলেন তো? আমি ঢাহা যাইয়ে দেখেন অনেক ধরনের অনেক কিছু আপনার লিখে অপেক্ষা করতে আছে। দেখছো ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা পাওয়ার লজ্ঞা একটা মাইয়া অল্প বয়সে পাগল হইয়া গেছে। কয়দিন পরে নির্বাচন, এখন যদি এই রুম একটা বিলকিসিলকি না করে, যদি ক্ষমতা আত্মতে বাইরে যায়, তাহলে তো মানুষ পিছিয়ে লাগবে। হেরপিন এরম করতে আছে। শোনেন, আপনার যে ওই হুমকি দাম কি, হনতে হনতে কানের পোক নামিয়ে গেছে। এখন এই আমি এন দিয়ে হান দেয় আরেক কান দিয়ে বাইক করিয়ে দিই কি। এখন আমার দ্বার লাগে পাগলের প্রলাপ। ওষুধ বেশি খাইতে 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 এক সময় যেমন এটা আর কাম করে না, আপনার হুমকি দাম কি না কাম করে না। এখন এটা আমার কাছে মনে হয় ফানি কন্টেন্ট। শোনেন, যাইতে আছি কোথায়? ঢাকায় মারজান রে আনতে। মারজান কেডা? কেডা? আপনার ওয়াইফ, আমার স্ত্রী। সেই গ্রামে হানবে, কিন্তু এই ফির যখন হানবে না, অনেকেই গ্রামে থাকতে পারবে না, বিতাড়িত হয়ে যাইবে। হেইয়া, হাই আরে বেড়া, যে মাতারের শাশুড়ি মরিয়ে যাওয়ার পরে 2 দিনে গ্রামে থাকতে পারে নাই, 2 দিনও না, জাস্ট 2 days থাকতে পারে নাই। হ্যাঁ, এই মাতারিরে লইয়া তুমি এত বড় বড় স্বপ্ন দেখতেছো, এটা কি ঠিক? এটা তো দোষের বিষয়, দোষের। যে মাতাই তোমার কপালে টুকুত করিয়ে লাথি মারি চলে গেছে, সে আবার ফেরত আইবে? হ্যাঁ আইবে মানুষ? হ্যাঁ, এই পিলে মানুষের অমঙ্গল কামনা করিয়া খুব সুখ পান না? আরে আইবে আইবে, যেই মাইয়াগা সুদূর লন্ডন অস্ট্রেলিয়া গন্ধিয়া এই হাবুর টানে মগো এই অজপাড়া গায়ে ছুটতে আসছে, সে মগো টানে এই গ্রামের মানুষের টানে অবশ্যই আসবে ইনশাল্লাহ। দেখ আই নাকি দেখ। না না, আইবে, অবশ্যই আইবে। ওই কপালে লাথি মারতে আইবে, গেছে না কপালে লাথি মারিয়ে এই সেকালে আইবে, সেকালে সবাই কপাল পাশে লাথি মারিয়ে আবার চলিয়ে যাইবে। একটা তো বিয়ে করে টিহে পারেন নাই, আহা একটু আনলে এটাও বলে চলিয়ে যাইতে আছে। আমনের তোর বিয়ে হইবে না, আপনাদের তো কেউ মাইয়াও দেবে না, আপনি তো ক্যারেক্টারলেস, আপনি সারাটা জীবন একলা খাটেই দেবেন। কান্দো না কা। আমি তো বিয়োগ করছি, বিয়ের খাতে তোমার নাম উঠছে। এখন এই যে খাড়াইয়ে খাড়াইয়ে আম গাছ তাল গাছ হইতে আছো, কি বিয়ে আছে কপালে? আপনার বিয়ে করবে কেউ? জেনে শুনে বিষ পান, ওহা উহা কেউ গ্রহণ করবে না। শোনেন, এখনো সময় আছে। তাই
এখনো সময় আছে, মরতে তো হইবেই। হ্যাঁ, পৃথিবীতে মানুষ দুই কারণে অমর হইছে, মানে মৃত্যুর পরও মানুষকে স্মরণ করছে দুইটা কারণে। যারা মানুষের উপকার করছে, দেশের লইগিয়া, সমাজের লইগিয়া, মানুষের লইগিয়া নিজের জীবন উৎসর্গ করছে, তাদেরকে মানুষ স্মরণ করছে মৃত্যুর পরও। এরকম বহু উদাহরণ আছে, এবং আপনার কিন্তু সেই সুযোগটাও আছে, যেহেতু আপনি নেত্রী, ইউনিয়নের নেতৃত্ব দিতে আছেন। আর একটা উপায় আছে, যা করতেছেন না, এই করলেও মানুষ আপনারে মৃত্যুর পরে স্মরণ করবে, যেরকম গোসুটি বেগম রে করে, মির্জাফর রে করে, আপনারও করবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, মৃত্যুর পর মানুষের হৃদয়ে, মানুষের মনে, ইতিহাসের পাতায় কি ফিলে অমর হইবেন? হ্যাঁ, শ্রদ্ধা পরে নাকি মির্জাফর হইয়া? আরে আল্লাহ পাগলে আবার আমার ধারে জিজ্ঞেস করে, শ্রদ্ধা বই দিয়ে মানুষ আমাকে দেশপ্রেমী হিসেবে মনে রাখবে কি? কারণ এই যে ওয়েস্টার্ন কালচার একটু আগাছার কারণে আমাগো গ্রামটারে পুরো নষ্ট বানাই দিতে আছে। আমাগো কালচারের সাথে এই কালচার কোনো বাইলে মিল খায় না। ইতিহাস লাগলে আমি নতুন করে রচনা করবো, সেই ইতিহাসের পাতায় আমার যা মন চায় লিখবো। তো একটা কথা সেইখানে উল্লেখ থাকবে যে 1 সেকেন্ড চেয়ারম্যান এই আগাছা কুগাছা সব উড়েই ভ্যানিশ করিয়ে ফেলাইছে ইতিহাসের পাতায়। স্বর্ণালঙ্কারে দোলন চাপার নাম থাকবে আমি বলতে আছি। শুনছো কথা, শুনছো? এ মোরে তোরা পিডিয়া কাপলো খাসা ভাঙ পিডে মোরে মাঝে যাইনি কয়বার দিয়ে তো সেকেন্ড চেয়ারম্যান বলে দেশ প্রেমিক, ওনার মধ্যে একটা দেশ বিরোধী মির্জাফর, উনি বলে আবার দেশ প্রেমিক। আল্লাহ এ মোরে পিডা, সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, উনি বলে একজন দেশপ্রেমিক আর ওনার নাম বলে ইতিহাসের পাতায় লিখে রাখবে। লিখে রাখতে বাধ্য, বললাম না? আপনি হইবেন দেশ প্রেমিক, হাঙ্গা দেশে বান্নামি সান্নামি হরিয়ান ভুয়া দেশপ্রেমিক থাকবেন। কাঞ্চন ভাই উনি হইছে মগো দেশে কিছু ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে না, যে জন্ম হয়েছে যুদ্ধের পরে, সেই টাইপের উনি একটা ভুয়া দেশপ্রেমিক থাকবে। এ বেটা, তোরা থামবি? হ্যাঁ, একটা কাল নাগিনী, কাল হাব আমগো রাস্তার উপরে দৌড় গিয়া করতে আছে, আর তোরাও সাপের খেলা দেখতে আছে। হ্যাঁ, একটা কামে রওনা দিছি, দে দে ল আগুয়া, একটা কাল নাগিনী কমে কা। কাল নাগিনী দেখছো চান্দু? কাল নাগিনী সবল দেখো নাই? হে কাল নাগিনী যে কালে সবল দেবে হালার পর হালা, অঙ্গ ভর্তি তত বিশ্বের জ্বালায় মরিয়ে যাবে। ভাবতে আছি নাম পাল্টাই রাখমু বিশ্বে ভরা সেকেন্ড চেয়ারম্যান। কি বলেন, যায় না? গেল মান্য না?